নাভিতে শাহাদাত আঙ্গুল রেখে আপনি যদি ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া আল্লাহ ইয়া শাফি যদি পাঠ করেন তাহলে কি হবে? সম্মানিত শ্রোতাবিন্দু, প্রত্যেককেই আমাদের এই আমলটি জেনে রাখা প্রয়োজন, কারণ প্রত্যেকেরই এটি প্রয়োজনীয় আমল। এই আমলটি প্রত্যেককে শিখে রাখা, জেনে রাখা জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমনই একটি প্রয়োজনীয়, জরুরি আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা এই 4 ফিঙ্গার অর্থাৎ শাহাদাতের আঙ্গুলটি যদি আপনি লাভির উপরে রেখে ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া আল্লাহ ইয়া শাফি পড়ে ফুঁক দেন বা পড়েন, তাহলে যা হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলটির কি কি উপকারিতা সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য আপনি ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এর থেকে যা বেনিফিট পাবেন, উপকৃত হবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার কাছে আপনি শুকরিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবেন। এবং এই আমলটা যদি আপনি শিখে নিতে পারেন, আপনার শত শত লক্ষ লক্ষ টাকার থেকে আপনি বেঁচে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আগে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে এই আমলটা কিভাবে করবেন, তারপরে এটার কি কি উপকার সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটা করার নিয়ম হচ্ছে, আপনারা যে কোনো দিন আপনি এই আমলটা করতে পারেন, যে কোনো দিন আপনি এই আমলটা করতে পারেন। এই আমলটা করার 2টা নিয়ম আছে। আপনি যদি চান শুধু শাহাদাত আঙুলটা নাভিতে রেখে আপনি এই আমলটা করতে পারেন, অথবা আপনি সামান্য পরিমাণে সরিষার তেল নাভিতে দিয়ে আপনি হাতটা তারপরে রেখেও আপনি এই আমলটা করতে পারেন। যদি আপনি সরিষার তেল দিয়ে আমলটা করেন তাহলে রাত্রে একবার করবেন, আর যদি আপনি শুধু আঙ্গুল রেখে আমলটি করেন তাহলে আপনাকে রাতে একবার, দিনে একবার, 2 বার করতে হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা বুঝে গেলেন 2টা আমল, একই নিয়ম, একই সবকিছু, জাস্ট আপনি তেল দিয়ে করলে রাতে একবার, আর বিনা তেলে করলে আপনি 2 বার আপনাকে করা লাগবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমলটির নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম রাত্রে ঘুমানোর পূর্বে অথবা দিনে ঘুম থেকে উঠে আপনি পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি নিজের জন্য অথবা অপরের জন্য আপনি করতে পারেন। এই শাহাদাতের আঙুলটি আপনি লাভিতে আপনি রাখবেন, লাভিতে রেখে সর্বপ্রথম আপনি 11 বার আপনি দরুদে ইব্রাহিম পড়বেন, অথবা যে কোনো দরুদে পাক, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, এভাবে 11 বার আপনি দরুদ শরীফ পড়বেন। তারপরে আপনি একবার সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহাটাকে আপনি একবার তেলাওয়াত করবেন। আপনার হাত কিন্তু শাহাদাত আঙুলটা আপনার নাভিতেই রাখবেন, নাভিতেই আপনি ধরে রাখবেন, শাহাদাতের আঙুলটা আপনি নাভিতে দিয়ে রাখবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ অথবা দরুদ ইব্রাহিম, তারপরে একবার বিসমিল্লাহ সহ আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে আপনি কেবলমাত্র 41 বার ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া আল্লাহ ইয়া সালাম একবার, ইয়া আল্লাহ ইয়া সালাম 2 বার, ইয়া আল্লাহ ইয়া সালাম 3 বার, ইয়া আল্লাহ ইয়া সালাম 4 বার, এভাবে 41 বার, অনলি 41 টাইম 41 বার আপনি পড়বেন। তারপরে ইয়া আল্লাহ ইয়া শাফি, ইয়া আল্লাহ ইয়া শাফি, ইয়া আল্লাহ ইয়া শাফি 41 বার এইটাও পড়বেন। ঠিক আছে, প্রথমে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে 41 বার ইয়া আল্লাহ ইয়া সালাম, আবারও 41 বার ইয়া আল্লাহ ইয়া শাফি, শেষে আবারও আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তারপরে আপনি আমলটাকে সম্পূর্ণ করে দেবেন, কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার পেটে যদি কোনো প্রকারের সমস্যা হয়, যেমন ধরেন পেট ব্যথা, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, বুক জ্বালা, লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক, যা যাবতীয় পেটের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা, যা কিছু পেটের সমস্যা রয়েছে, এই আমলের বরকতে মহান রব্বুল আলামিন আপনার পেটের যাবতীয় সমস্যাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে প্রত্যেকটি রোগের ওষুধ। সূরা ফাতিহাকে শুধু সূরা ফাতিহা বললেই হবে না, সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, যার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ, মানে প্রত্যেকটি রোগের ওষুধ সূরাতুল ফাতিহা। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। পেটের মধ্যে নানা রকমের অসুখ বাসা বাঁধে। আমরা অনেক ডক্টরের কাছে, অনেক জায়গায়, দেশ ও প্রবাসে আমরা গিয়ে চিকিৎসা নিই, কিন্তু আমি আপনাকে এই সমাধানটা দিলাম। এটা একটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী আমল। আপনি যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ তাআলা, আপনার পেটের যাবতীয় সমস্যা ধীরে ধীরে শেষ হতে থাকবে। আপনার পেটের যা সমস্যা আছে, মহান রব্বুল আলামিনের কুদরতির মাধ্যমে আপনার পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে। কোরআনের বরকতে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে, আপনার পেটের কোনো সমস্যা থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যিনারা অসুস্থই ভুগছেন, অন্য কেউ আপনি করে দিতে পারেন। আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে রয়েছেন, পেটের সমস্যা নিয়ে ভুগছেন, তো আপনি পাক পবিত্র হয়ে আপনার শাহাদাত আঙুলটা আপনি তার লাভিতে একটু তেল দিয়ে আপনি ধরে রাখুন, আর যে আমলটা আমি শিখিয়ে দিলাম সেই আমলটা করে লাভিতে ফু দিয়ে দিন। বাস, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল ও কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, তার পেটের যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু একদিন করলে হবে না, আপনাকে 7 দিন, 11 দিন, 21 দিন, 41 দিন, যত বেশি করতে পারবেন, কমপক্ষে আপনি 21 দিন টানা করবেন ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই তার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। পেট ব্যথা কম, পেটে আর ব্যথা হবে না, গ্যাস্ট্রিক হবে না, খাওয়া দাওয়ার মধ্যে কোনো সমস্যা আর হবে না, খুব দ্রুত তার হজম শক্তিতে বৃদ্ধি হবে, সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। পেটের মধ্যে যা আমাদের রয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে, আপডেট হয়ে যাবে নতুন করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেমন প্রত্যেকের কাছে চলে যায়। অনেক মানুষ বাবা অনেক সমস্যার মধ্যে রয়েছে, অনেক মানুষ রয়েছে শেয়ার করেন। আরে ভাই, একটু শেয়ার করলে আপনার শেয়ারের মাধ্যমে কোনো যদি ভাই বা কোনো বোন বা মা কেউ যদি এই আমলটা করে যদি সে উপকৃত হয়, তাহলে আপনিও স্বভাব পাবেন, আমিও স্বভাব পাবো। তার জন্য আমি অনুরোধ করবো আপনারা এই ভিডিওটাকে অন্তত বেশি বেশি করে শেয়ার করবেন। এটা একটা প্রত্যেকেরই প্রয়োজনীয় আমল, এবং আপনি চাইলে আপনিও করতে পারেন। তবে একটাই অনুরোধ করব আমি, যদি আপনার এলার্জি থাকে, শরীরে যদি কোনো রকমের এলার্জি থাকে, তো আপনি তেলের আমলটা করবেন না, শুধু আঙুল রেখে আমলটা করবেন। আর তাছাড়া যেনাদের এলার্জির সমস্যা নাই, তেনারা তেল দিয়ে করবেন, একবারই করতে হবে। যদি তেল দিয়ে করেন রাত্রে একবার করবেন আমলটা, আর যদি বিনা তেলে করেন, মানে তেল ছাড়া যদি আপনি করেন, তাহলে আপনাকে 2 বার করতে হবে, একবার রাত্রে, একবার সকালে। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি আর ফলাফল দেখে নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে শুকরিয়া আদায় করতে আপনি বাধ্য হয়ে যাবেন। আমার মতো গুনাহগারের জন্য আপনি অবশ্যই দোয়া করতে বাধ্য হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান, অবশ্যই আপনি কিছু আল্লাহর ওয়াস্তে সাদকা করে আমলটা করবেন, এবং এই কমেন্ট সেকশনে যদি সাদকা করতে আপনি না পারেন, তাহলে এই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবেন। নবীর মোহাব্বত নিয়ে, নবীর
ভালোবাসা নিয়ে এই আমলের উদ্দেশ্য করে আপনি একটা দরুদে পাক লিখে দেবেন। তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। নতুন করে আপনাকে এজাজত, অনুমতি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।